আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, আদ-দুআউ মাখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, দোয়া হচ্ছে ইবাদতের মূল। এই দোয়া মানুষের তাকদীর, ভাগ্যকে পরিবর্তন করে। এই দোয়া মানুষের জীবন সব কিছুকে পাল্টিয়ে দেয়। এই দোয়া মুসলমানের কর্তব্য হচ্ছে একে অপরের জন্য দোয়া করা, এবং এটা এক মুসলমান অপর মুসলমানের জন্য কর্তব্য, দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, তোমরা আমাকে ডাকো, তোমাদের রব, তোমাদের পালনকর্তা, তোমাদের লালন পালনকারী রব্বুল ইজ্জতকে তোমরা ডাকো। উদউনি আস্তাজিব লাকুম, যদি তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। তাহলে আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন, আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা কোরআনে পাকে ঘোষণা দিয়েছেন। অন্য একটি আয়াতে আসছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি, আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করে, আপনার থেকে জানতে চাই, ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা আপনার থেকে আমার সম্পর্কে জানতে চাই। ফাইন্নী করিব, আমি তো তাদের কাছেই রয়েছি। আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের একদম কাছে, সন্নিকটে। বিভিন্ন জায়গায় আসছে আল্লাহ তাআলা বান্দাদের একদম শায়রগের ও আরো কাছে, একদম কাছে রয়েছে। এই খাদের, এই যে খাদ এবং খাদ, এর মধ্যে যে দূরত্ব, তার চেয়েও আরো কম দূরত্বের মধ্যে আল্লাহ তাআলা বান্দার কাছে রয়েছে। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে যার মধ্যে এই বিশ্বাস থাকবে, যার মধ্যে এই ঈমান থাকবে, তার মধ্যে কোনো ভয় থাকবে না, যেহেতু তার সাথে কে রয়েছেন? স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত রয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করে, আপনার থেকে এদিকে জানতে চাই আমার সম্পর্কে, ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমি তাদের কাছে একদম সন্নিকটে রয়েছি, একদম কাদের চাইতেও, শায়রগের কাছে চাইতেও আরো কাছে আমি তাদের সাথে রয়েছি। ইযা দাআনি ফালইস্তাজিবু লি, যখন তারা আমাকে ডাকবে, আমার কাছে দোয়া করবে, ফালইস্তাজিবু লি, আমি তাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা যদি দোয়া করে আমার কাছে, তাহলে আমি আমার বান্দার দোয়া কবুল করব। ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, এবং আর কি করব, তারা যেন এটা কি করে, বিশ্বাস করে, তারা যেন এটার উপর ঈমান আনে। ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, যদি তারা, যাতে তারা কি সৎ পথে থাকে। তাহলে আল্লাহ তাআলা যে আমাদের একদম কাছে, কাছের কাছে, শায়রগের চাইতেও কাছে, খাদের চাইতে, যে খান আর খাদের যে দূরত্ব আছে, এই দূরত্বের চাইতে আরও কাছে আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছেন। এই বিশ্বাস, এই ঈমান যার থাকবে, সেই হচ্ছে কি, সেই সৎ পথে, সঠিক পথে রয়েছে। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, আল্লাহকে যখন আপনারা ডাকবেন,
যখন আল্লাহ তাআলাকে আমরা ডাকবো, আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করব, দোয়া চাইব, তখন আমরা কি করব? কাকুতি মিনতি করব, নরম দিলকে নরম করব, নিজেকে ছোট করব। এইভাবে এই পদ্ধতিতে আমরা আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন। ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। এবং আল্লাহ তাআলাকে এইভাবে ডাকা আল্লাহ তাআলা কি করেন? পছন্দ করেন। তোমরা আল্লাহ তাআলাকে ডাকবে এমনভাবে, গোপনভাবে। তাহলে আমরা যেন আল্লাহ তাআলাকে কাকুতি মিনতি করে, নিজের দিল মনকে নরম করে, নিজেকে ছোট করে যখন আল্লাহ তাআলাকে ডাকবো, তখন আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবে, আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহ তাআলা নিজে বলেছে, ওয়াদউহু খাওফান ওয়া তামাআন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যারা আল্লাহ তাআলাকে কাকুতি মিনতি করে, ভয় এবং ডর নিয়ে, খাওফান ওয়া তামাআ, যারা আল্লাহ তাআলাকে ভয় নিয়ে ডাকবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলার কাছ থেকে চাইবে, ইন্না রাহমাতাল্লাহি করিব, তাদের জন্য আল্লাহর রহমত একদম কাছে। মিনাল মুহসিনিন, যারা সৎ, যারা মুহসিন বান্দা, যারা ভালো মানুষ, যারা ঈমানদার, যাদের মধ্যে তাকওয়া পরহেজগারি রয়েছে, তাদের সাথে আল্লাহ তাআলা রয়েছে। করিবুম মিনাল মুহসিনিন। মুহসিন বান্দা হচ্ছে তারা যারা ঈমানদার, পরহেজগার, তারাই হচ্ছে মুহসিন বান্দা। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর রহমত এই সব ঈমানদার, পরহেজগার মানুষদের একদম কাছে, নিকটে রয়েছে আল্লাহ তাআলার রহমত। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। তাহলে আমরা যেন আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহর কাছে দোয়া করি, কাকুতি মিনতি করে, ভয় এবং আশা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবে। এটা কোরআনে পাকে বলেছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আদ-দুআ হুয়াল ইবাদাহ, যে আমরা দোয়া করি, মুনাজাত করি, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে চাই, এটাই হচ্ছে একটা ইবাদত। আদ-দুআ হুয়াল ইবাদাহ, এই দোয়া এটা হচ্ছে একটা ইবাদত। অন্য একটা হাদিস শরীফে আসছে যে ইবাদত এটাও একটা দোয়া। যেমনিভাবে দোয়া হচ্ছে একটা ইবাদত, ঠিক তেমনিভাবে বান্দার ইবাদত হচ্ছে একটি দোয়া। তাহলে আমরা যেন এক মুসলমান অপর মুসলমানের জন্য, আমাদের নিকট আত্মীয়, আমাদের ঘনিষ্ঠজন, আমাদের ঈমানদার মুসলমান ভাইদের জন্য আমরা যেন একে অপরের জন্য দোয়া করি। এই দোয়া এটা একটা ইবাদত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বিভিন্ন হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। বুখারী শরীফের একটি হাদিস, মান ইয়াদউনি ফাস্তাজিবা লাহু ইয়াসআলুনি ফাউতিয়াহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান ইয়াদউনি ফাস্তাজিবা লাহু। আল্লাহ পাক বলেছেন যে তোমরা যদি আমাকে ডাকো, ফাস্তাজিবা লাহু, আমার কাছে দোয়া করো, দোয়া চাও, তাহলে আমি তোমাদের দোয়া কবুল করব। মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, যদি তোমরা আমার কাছে চাও, তোমাদের প্রয়োজন অনুসারে, তোমাদের যা প্রয়োজন দুনিয়া এবং আখিরাতে, পরকালে যা তোমাদের প্রয়োজন, যা তুমি আমার কাছ থেকে চাইবে, ফাউতিয়াহু, আমি তোমাদেরকে তা দান করব। মান ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, যদি তোমরা আমার কাছে কি চাও, ক্ষমা চাও,
মানুষের অজান্তে অনেকে জেনে বুঝে শুনে গুনাহ করে, অনেকে অজান্তে ভুল করে গুনাহ করে, আর অনেকে দেখা যায় জেনে শুনে এটা গুনাহ, এটা খারাপ। মদ, জুয়া, নেশা যারা করে এরা আসলেই জানতে পারে, বুঝে যে এটা গুনাহের কাজ, এরপরে এরা এটার মধ্যে অভ্যস্ত হয়ে গেছে, এই গুনাহের মধ্যে লিপ্ত থাকে সর্বদা। তাহলে কেউ জেনে করতেছে গুনাহ, আর কেউ না জেনে অজান্তে ভুলে গুনাহ করতেছে। যে যেভাবে করুক না কেন, যদি আল্লাহর কাছে দোয়া করে, ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাআলা এই গুনাহ ক্ষমা করে দিবেন। ফাগফির লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার, আল্লাহর কাছে চাওয়ার একটি উত্তম পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে রাতের শেষ ভাগ। রাতের শেষ ভাগ নামাজের মাধ্যমে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। এই দোয়া অবশ্যই কবুল হবে। কেন? আল্লাহ তাআলা রাতের শেষ ভাগে নিচের জমিনে, নিচের আসমানে, জমিনের উপর যে আসমান রয়েছে, এই আসমানে শেষ আসমানে এসে বান্দাদেরকে ডাকেন। তাহলে দেখা যায় বান্দা আল্লাহ তাআলাকে ডাকেন, আর রাতের শেষ ভাগে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকেন, আই বান্দা আসো, কার কি লাগবে, কার কি চাওয়া আছে, কার কি প্রয়োজন আছে, তোমরা আসো আমার দরবারে, আমাকে ডাকো, আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব, তোমাদের দোয়া কবুল করব, তোমাদের ইস্তেগফার ক্ষমা করব। তাহলে দেখা যায় রাতের শেষ ভাগে, তার মানে তাহাজ্জুদের সময়, তখন আল্লাহ তাআলা শেষ আসমানে, জমিনের উপর যে আসমান রয়েছে, এই আসমানে এসে বান্দাদেরকে ডাকে গুনাহ ক্ষমা করার জন্য, বান্দার ইচ্ছা, বান্দার প্রয়োজন পূরণ করার জন্য, বান্দার দোয়া কবুল করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকেন। যে অবস্থায় আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকেন, সেই অবস্থায় যদি আমরা আল্লাহ তাআলাকে ডাকতে পারি, তাহলে এই ডাকা শুদ্ধ হবে এবং আমাদের দোয়া, আমাদের ইস্তেগফার সবগুলো আল্লাহর দরবারে কবুল হবে। সবাই বলি আমিন। তাহলে যেন আমরা রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি, আল্লাহর কাছে চাই, যার যতটুকু চাওয়া আছে সবটুকু আল্লাহ তাআলা পূরণ করবে। অন্য একটি হাদিস শরীফে আসছে যে দেখতেছেন আপনি চাইছেন আল্লাহর কাছে, যা চাইছেন তা পরিপূর্ণভাবে পান নাই। তো পান নাই কেন? আপনি যা পেয়েছেন আর যা পান নাই, এগুলো আল্লাহ তাআলা আপনার জন্য রেখে দিয়েছেন পরকালের জন্য। পরবর্তীতে আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আয় আল্লাহ, আমি তো আপনার কাছ থেকে এতটুকু চাইনি, এভাবে এতগুলো থেকে আসলো। তাহলে এটা হচ্ছে ওঠার ফল যে আপনি একবার চেয়েছিলেন আল্লাহর দরবারে, আল্লাহ তাআলা আপনার সকল ইচ্ছা, সকল চাহিদা তখন দুনিয়াতে পূরণ করেন নাই, বাকি সবটুকু আখিরাতে পূরণ করে দিয়েছেন। তাহলে আমাদের কাজ হচ্ছে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা, আমাদের নিজেদের জন্য, পরিবারের জন্য এবং এক মুসলমান অপর মুসলমানের জন্য দোয়া করা। তাহলে এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আর দোয়া কবুল হওয়ার উত্তম সময় হচ্ছে রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময়। এই সময় যেন আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে হাদিসটা তিরমিজি শরীফে আসছে, মান ফুতিহা লাহু ফিদ দুআই মিনকুম ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান ফুতিহা লাহু ফিদ দুনিয়া মিনকুম, যে ব্যক্তি, যে আল্লাহর বান্দা এই দুনিয়ার মধ্যে দোয়ার দরজা খুলে দিবে, যে ব্যক্তি, যে বান্দা এই দুনিয়ার মধ্যে দোয়ার দরজা খুলে দিবে, তার মানে আল্লাহর কাছে সব সময় দোয়া করবে, ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা, আল্লাহ তাআলা রহমতের দরজাসমূহ তার জন্য খুলে দিবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। তাহলে যে বান্দা দোয়ার দরজা খুলে দিবে, সব সময় দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা তার জন্য আল্লাহর রহমতের দরজা খুলে দিবেন। এটা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকে আসছে। তাহলে আমরা যেন রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, একে অপরের জন্য দোয়া করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। এটা কোরআনুল কারীমের মধ্যে আসছে এবং হাদিসে পাকে আসছে। আরেকটি হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। ইমানদারের একটি কাজ হচ্ছে, ইমানদারের একটি কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করা, মানুষকে বারণ করা। এটা ইমানদারের কাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তো মানুষের মধ্যে, নাসের মধ্যে উত্তম ব্যক্তি, উত্তম মানুষ হচ্ছে তারা, আল্লাহর রাসূলের উম্মতের মধ্যে উত্তম উম্মত হচ্ছে তারা, তারা কারা? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। আমরা দেখি আমাদের সমাজের মধ্যে অনেক শরীয়ত বিরোধী কাজ হয়, অথবা আমাদের দেশের মধ্যে হয়, দেখি কিন্তু আমরা প্রতিবাদ করি না। সমাজের মধ্যে, আমার পাশের ঘরে বা আমাদের সমাজের মধ্যে, আমাদের এলাকায়, আমাদের দেশের মধ্যে দেখা যায় শরীয়তের বিরুদ্ধে অনেক কাজ হয়, কর্মকাণ্ড হয়। দেখা যায় নাচের গানের আসর হচ্ছে, নাচ গান হচ্ছে প্রকাশ্যে, একদম ওপেন, এটা কেউ বাধা দেয়। তাহলে ইমানদারের কাজ হচ্ছে যেখানে অন্যায় দেখবে, যেখানে শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ দেখবে, সেটা বাধা দেওয়া হচ্ছে ইমানদারের কাজ। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তাহলে কোরআনুল কারীমের আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। উম্মতের মধ্যে, মানুষের মধ্যে উত্তম মানুষ হচ্ছে তারা, যারা কি করে? তা'মুরুনা বিল মা'রুফ, যারা সৎ কাজের আদেশ দেয়, ভালো কাজের জন্য মানুষকে আহ্বান করে, ফরজের জন্য, নামাজের জন্য, ভালো কাজের জন্য মানুষকে আহ্বান করে, ডাকে, তারাই হচ্ছে ভালো মানুষ, তারাই হচ্ছে উত্তম মানুষ। এবং খারাপ কাজ দেখলে নিষেধ করে, বারণ করে। এখন আমি আছি ভালো মানুষ, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, সব ঠিকঠাক আছে, কিন্তু আমার পাশে কি চলতেছে, আমার সমাজের মধ্যে কি চলতেছে, আমার দেশের মধ্যে কি চলতেছে, অন্যায় জুলুম চলতেছে, এটার কোনো প্রতিবাদ বা এটার কোনো নিজের মধ্যে খবর না। তাহলে আমি যদি পরিপূর্ণ ইমানদার হই,
খারাপ যেটা এটা আমারও খারাপ লাগতে হবে। যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটা আমারও খারাপ লাগতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করেছেন সেটা আমারও ভালো লাগতে হবে। সেটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক এবং মহব্বত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। আল্লাহ তাআলা শরীয়তকে বাস্তবায়ন করেছেন। এই মানব জাতিকে পথহারা মানুষদেরকে একটি সঠিক পথ দেখিয়েছেন। এটাই হচ্ছে ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানব জাতি পথহারা মানুষদেরকে একটি সুন্দর বিধান দিয়েছেন, সুন্দর সিস্টেম দিয়েছেন, যেটা পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে একটি সুন্দর চলার একটি পথ দেখিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন, যেটা বারণ করেছেন, এটা আমাদেরকে বারণ করতে হবে। যদি সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যদি কোনো অন্যায় হয়, কোনো অপরাধ হয়, কোনো জুলুম হয়, কোনো শরীয়ত বিরোধী কোনো কাজ হয়, এটা আমাদেরকে কী করতে হবে? প্রতিবাদ করতে হবে, এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর যারা কি করবে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা ভালো কাজের আদেশ দিবে, ভালো কাজ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করবে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে ভালো কাজের জন্য মানুষকে উদ্বুদ্ধ করবে এবং খারাপ কাজের মধ্যে নিষেধ করবে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল, এরাই হচ্ছে সফল ব্যক্তি, এরাই হচ্ছে সফলতার মাপকাঠি। অন্য একটি আয়াতে আসছে, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তাহলে এক মুমিন, এক ঈমানদার অন্য একজন ঈমানদার, বা'দুহুম আউলিয়াউ বা'দ, একে অপরের বন্ধু। এক ঈমানদার, এক মুমিন আর এক মুমিনের কি? বন্ধু। তাহলে বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা সবাই মিলে, ঈমানদাররা সবাই মিলে কি করবে? ভালো কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ করবে। এখন দেখা যায় যারা মুত্তাকি, পরহেজগার, ভালো মানুষ, তারা এক থাকতে পারে না, একটাকে খারাপ। যারা খারাপ মানুষ, সব খারাপ মানুষ এক হয়ে যায়। এটা আমি আগে বলছিলাম, এটা কোরআন শরীফ